প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিমরি ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি অত্যাধিক ভিড়ে অনেকে টিকিট কেটে উঠতে পারেননি ট্রেনে। আর বাসের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া, ভুয়া টিকিট সরবরাহ, টিকিট দিয়েও নির্ধারিত সময়ে বাস না আসার অভিযোগ উঠেছে সায়দাবাদ এলাকার একাধিক বাস কাউন্টারের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক কাউন্টারকে জরিমানাও করেছেন ম্যাজিস্ট্রেট। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বেশ কিছু ট্রেনে ঘণ্টাব্যাপী যাত্রা বিলম্ব হওয়ায় অস্বস্তিও ছিল যাত্রীদের মাঝে। টিকিট কেটেও ভিড় ঠেলে ট্রেনে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন অনেকেই। আবার দৌড়ঝাঁপ করে উঠতে পারলেও ভিতরে তিল ফেলার ঠাঁই নেই। ছাদে উঠতে গিয়ে আহত হয়েছেন কেউ কেউ। একদম খুব স্মুথলি টিকিট কাটতে পারছে তা কিন্তু না, কিন্তু আপনি এখনো যদি ব্ল্যাক কার্ডদের সাথে যোগাযোগ করেন তখনও আপনি আপনার যতগুলো টিকিট প্রয়োজন আপনি ততগুলোই পাবেন। যদি টিকিট পাওয়ার পরও যদি আমরা এরকম এই যে উঠতে পারতেছি না, এগুলো ফেস করে আমরা ঈদের আনন্দটা উপভোগ করি, আর কিছু তো করার নেই। ঝামেলা থাকলেও তো কিছু করার নাই। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রাপথে ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সোমবার কমলাপুর থেকে সর্বমোট ৬৭টি ঈদযাত্রার ট্রেন ছেড়ে যাবে। কোনো যাত্রী কিন্তু ছাদে ভ্রমণ করার কোনো দিচ্ছি না, আমরা স্পেস দিচ্ছি না। কোনো বিনা টিকিটের যাত্রীও কিন্তু কমলাপুর স্টেশনে ঢুকতে পারছেন না। আপনারা নিজেরাও দেখছেন সকাল থেকে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। ভোগান্তি ছিল বাস যাত্রীদেরও। সায়দাবাদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন অনেকে। কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় যাত্রী ম্যাজিস্ট্রেটদের বাকবিতণ্ডায়। বাস সংশ্লিষ্টদের দাবি, একাধিক গাড়ি বিকল হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে যাত্রীরা সে অজুহাত মানতে নারাজ। যে গাড়িটা আমাদের আছে এটা আছে ভাঙ্গা, আর যেটা 11টার গাড়ি এটা অলরেডি মানে চাকা বাস্ট হয়ে গেছে। ওদের কোনো কাউন্টার গাড়ি নাই, ওরা অনলাইনে টিকিট কেটে এটারে কি করে, ওরা গাড়ি ঠিক করে। এখন যদি সিটের টাকা ফেরত দেয় তাহলে আমাদের লাভটা কি, আমরা কিভাবে যাব? আপনারা 2000 টাকা আমি জরিমানা করলাম। সায়দাবাদ বাস টার্মিনালের একাধিক কাউন্টারের বিরুদ্ধে উঠেছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সেই সাথে যাত্রীদের ভুয়া টিকিট দেওয়ার অনিয়মও ধরা পড়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে। জরিমানা করা হয় সেন্ট মার্টিন, সার্বিক পরিবহন সহ একাধিক পরিবহনকে। আমাদের কাছ থেকে 600 টাকা নিয়েছে, ওনাদের কাছ থেকে 500 টাকা নিয়েছে। পরে বলে এখানে আসলে অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে 300 টাকা করে, 200 টাকা করে বেশি নিছে। আমি একটা স্টুডেন্ট, এখন আমার পক্ষে তো 200 টাকা বেয়ার করা সম্ভব না। কিছু কিছু যাত্রী অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছে। কিছু সত্যতাও কিছু পাওয়া গেছে, আবার কিছু ভুল বোঝাবুঝিও আছে। পরে টার্মিনাল পরিদর্শনে গিয়ে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক। কোথাও যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এত ঝক্কি ঝামেলা সত্ত্বেও ঈদে বাড়ি ফিরছেন, এই খুশি ছিল সবার চোখে মুখে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।